নমস্কার বন্ধুরা, বর্তমানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের ব্যবসায়ীদের মাথায় একটাই চিন্তা যে কবে বাড়বে আলুর দাম। আলুর দাম কি আদৌ বাড়বে নাকি অতিরিক্ত ফলনের জন্য আলুর দাম কমবে? এই দুশ্চিন্তার জেরে রীতিমতো ঘুম উড়ে গিয়েছে আলুর ব্যবসায়ীদের। বিভিন্ন স্থানে আলুর দাম বাড়তেও পারে, এমনকি কমতেও পারে। তো বন্ধুরা, আজ আলুর দাম কত টাকা বাড়তে পারে তা নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলুর দাম কত টাকা শোনা যাচ্ছে, পাশাপাশি 2025 সালে আলুর দাম কত টাকা পর্যন্ত বাড়তে পারে, তাই আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক। বাংলার আলুর দাম ঊর্ধ্বমুখী শোনা যাচ্ছে। বস্তাপ্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়ল আলুর দাম। কতুলপুরে পোকরাজ আলুর দাম রয়েছে 320 থেকে 340 টাকা। রেডির দাম রয়েছে 390 থেকে 400 টাকা প্রতি বস্তায়। কতুলপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 380 থেকে 400 টাকা বস্তা। প্রতি রেডির দাম রয়েছে 490 টাকা। বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম রয়েছে 325 থেকে 350 টাকা, আর রেডির পয়েন্ট লোড হিসাবে রয়েছে 400 টাকা। সোনামুখীতে জ্যোতি আলুর দাম রয়েছে 380 থেকে 400 টাকা। আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম রয়েছে 380 থেকে 390 টাকা। রেডির দাম রয়েছে 450 থেকে 440 টাকা। আজ উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 430 থেকে 450 টাকা এবং রেডির দাম রয়েছে 500 টাকা। আজ আরামবাগে জ্যোতি আলুর দাম রয়েছে 370 থেকে 390 টাকা। রেডির দাম রয়েছে 440 থেকে 450 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের আলু সম্পর্কিত আপডেট। এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।